ভারত বিরোধী পোস্ট করার জন্য মঙ্গলবার রাতে চরম আকার ধারণ করে বারাসতের টালিখোলা এলাকা। গভীর রাত পর্যন্ত চলে অবরোধ বিক্ষোভ। ভারত বিরোধী ফেসবুক পোস্ট করায় ইতিমধ্যেই মূল দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ওই দুই অভিযুক্তকে বারাসত জেলা আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও বারাসত থানার পুলিশের গ্রেপ্তার অভিযান চালানোর সময় পুলিশের ওপর চড়া হওয়ার অভিযোগে আরও 5 জন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে বারাসত থানার পুলিশ। বুধবার তাদেরও একই সাথে বারাসত আদালতে পাঠানো হয়। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী রাষ্ট্রদ্রোহিতা, আইটি অ্যাক্ট, সরকারি সম্পত্তি নষ্ট, পুলিশের ওপর চড়াও হওয়া প্রভৃতি ধারার মামলা দায়ের করা হয়েছে। ভারত ও পাকিস্তানের রণ আবহে সমাজ মাধ্যমে বিতর্কিত পোস্ট করা নিয়ে রাজ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবার সমাজ মাধ্যমে ভারত বিরোধী পোস্টের অভিযোগে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হলো উত্তর 24 পরগনার বারাসতের আরিফ বাড়িতে। পুলিশের সঙ্গে জনতার বিবাদে আহত হলেন বেশ কয়েকজন, তার মধ্যে রয়েছেন পুলিশ কর্মীও। মঙ্গলবার রাতের ওই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এখনো খোঁজ চলছে জড়িতদের। স্থানীয় সূত্রে খবর, বারাসতের টালিখোলার এক বাসিন্দা সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট করেন। স্থানীয়দের অভিযোগ, ওই পোস্টটি ভারত বিরোধী, পাকিস্তান এবং উগ্রপন্থী কার্যকলাপকে পরোক্ষে সমর্থন করেছেন ওই ব্যক্তি। প্রতিবাদে মঙ্গলবার রাতে ব্যারাকপুর রোডে বিক্ষোভ দেখান কিছু ব্যক্তি। যানজট হয় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যায় পুলিশ। বিক্ষোভকারীদের সরে যেতে অনুরোধ করা হয়, কিন্তু পুলিশের সাথে কথা কাটাকাটি শুরু হয় জনতার। কিছু সময়ের মধ্যেই তার তীব্র অশান্তির রূপ নেয়। পুলিশের দাবি, বিনা প্ররোচনায় একদল লোক পুলিশ কর্মীর ওপর চড়াও হয়। পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হয় তাদের। শেষমেশ কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে গিয়ে দফায় দফায় পরিস্থিতি জটিল আকার ধারণ করে। বুধবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ঘটনায় কড়া পদক্ষেপ করা হয়েছে। বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বারাসতের এসডিপিও জানান, ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি যে ব্যক্তি সমাজ মাধ্যমে পোস্ট ঘিরে এই বিতর্ক এবং অশান্তি, তার বিরুদ্ধেও মামলা রুজু করা হয়েছে। উল্লেখ্য, এর আগেও বিতর্কিত পোস্ট করায় বারাসতে এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। এছাড়াও বাঁকুড়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদে বেশ কয়েকজনের বিরুদ্ধে পদক্ষেপ করেছে পুলিশ। তাদের সকলের বিরুদ্ধেই একই অভিযোগ, সমাজ মাধ্যমে ভারত বিরোধী অবস্থান নেওয়া। পেহেলগাঁও কাণ্ডের বদলা নিতে অপারেশন সিঁদুর অভিযান শুরু করেছে ভারত সরকার। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়াছড়ি ভারত বিরোধী পোস্টের। কেউ ভারতীয় সেনাবাহিনীর সাফল্যকে খাটো করে পোস্ট করেছেন সমাজ মাধ্যমে, আবার কেউ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে মিম বানিয়ে পোস্ট করছে। এবার প্রধানমন্ত্রীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এক কুরুচিকর পোস্ট করার অভিযোগ উঠল বারাসত টালিখোলা এলাকার বাসিন্দা নাজিম হোসেন ও তার ছেলের বিরুদ্ধে। সেই পোস্টে পাকিস্তানের জয়গান করা হয়েছে বলেও অভিযোগ বাসিন্দাদের একাংশের, আর তাতে ক্ষোভে ফেটে পড়েন তারা। ক্ষুব্ধ জনতা মঙ্গলবার রাতে পথে নামেন অভিযুক্ত বাবা ছেলেকে গ্রেপ্তারের দাবিতে। অবরোধ শুরু হয় বারাসত ব্যারাকপুর রোডে। চলে বিক্ষোভ, স্লোগানও। অবরোধের জেরে থমকে যায় গুরুত্বপূর্ণ এই রোডে যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে বারাসত থানার পুলিশ উপস্থিত হলেও সংখ্যায় কম থাকায় কর্তব্যরত পুলিশ কর্মীদের কথার কোনো গুরুত্বই দেয়নি অবরোধকারীরা।